২০১৬ সালের বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা ও ধর্ষণ মামলায় আবারও সামনে এসেছে চাঞ্চল্যকর মোড়। মামলার তদন্তে উঠে আসা সন্দেহভাজন সাবেক সেনা সদস্য শাহীন আলম দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে তথ্য মিলেছে। আর এতেই নতুন করে প্রশ্ন উঠেছে, এত বছর পর তদন্তে গতি আসতেই কিভাবে দেশ ছাড়লেন তিনি? বিমানবন্দর পর্যন্ত পৌঁছে যাওয়ার পরও কেন তাকে থামানো গেল না? উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, শাহীন আলম ছিলেন কুমিল্লা সেনানিবাসের ২ সিগন্যাল ব্যাটালিয়নের সদস্য। চাকরির অল্প সময়ের মধ্যেই অবসর নিয়ে নিজ এলাকায় গড়ে তোলেন গরুর খামার ও ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সুমাইয়া এগ্রো। কিন্তু সম্প্রতি মামলার তদন্তে নতুন অগ্রগতির খবর সামনে আসতেই হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তার ব্যবসা প্রতিষ্ঠান। এরপরই জানা যায় তিনি কুয়েতে পালিয়ে গেছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, তদন্ত কর্মকর্তারা ইতোমধ্যে আদালতে শাহীন আলম সহ ৩ সাবেক সেনা সদস্যের নাম জমা দিয়েছেন। আদালত তার ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতিও দিয়েছেন। এমনকি তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনও করেছেন। কিন্তু তার আগেই দেশ ছাড়ার ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্য। অনুসন্ধানে জানা গেছে, শাহীন আলমের ব্যবহৃত ২টি মোবাইল নম্বরের সর্বশেষ লোকেশন পাওয়া যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। এরপরই নম্বর দুটি বন্ধ হয়ে যায়। ফলে প্রশ্ন উঠছে, তার পালিয়ে যাওয়ার পেছনে কোনো প্রভাবশালী মহল কাজ করছে কিনা। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম অবশ্য বলছেন, তার অবস্থান সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে পারলে গণমাধ্যমকে জানানো হবে। আমরা বড় সাফল্য নিয়েই কথা বলতে চাই। তবে এই বক্তব্যে রহস্য আরও ঘনীভূত হয়েছে। এদিকে তনুর বাবা ইয়ার হোসেন আবারও অভিযোগ তুলেছেন, শুরু থেকেই মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল। তার দাবি, যাদের তিনি সন্দেহ করেছিলেন তাদের ডিএনএ নমুনা নেওয়া হয়নি, বরং অপ্রাসঙ্গিক ব্যক্তিদের হয়রানি করা হয়েছিল। সম্প্রতি প্রকাশ পাওয়া ডিএনএ রিপোর্টেও দেখা গেছে, আগে যাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল তাদের কারো সঙ্গেই আলামতে পাওয়া ডিএনএ মেলেনি। তনু হত্যা মামলার ১ দশক পেরিয়ে গেলেও বিচার এখনও অধরাই। আর নতুন এই পলায়নের ঘটনায় আবারও জনমনে প্রশ্ন, তদন্তে গতি আসলেই কি কেউ আড়াল থেকে প্রমাণ মুছে ফেলছে, নাকি প্রভাবশালী কোনো চক্র এখনও তনু হত্যার রহস্য চাপা দিয়ে রাখতে সক্রিয়? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।